স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বারুইপুরের নৃশংস নির্মম ধর্ষণ এবং খুন, ছোট্ট বোনটিকে অত্যাচার করে খুন, তার বিচার চায় গোটা বাংলার, বিচার দিচ্ছে সরকার। কিন্তু বারুইপুরে আরও খুন হয়েছে। বারুইপুরে একজনকে গণপিটুনিতে খুন করা হয়েছে। মেয়েটিকে যেখানে পাওয়া গেছিল তার খুব কাছে আরও একটি দেহ পাওয়া গিয়েছে এবং গতকাল রাত্রে একটি 17 বছর বয়সী কিশোরকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পিটিয়ে কোপ মেরে খুন করা হয়েছে। বারুইপুরে লাশের শকুনের রাজনীতি করছে কারা? যারা বারুইপুরের নৃশংস নির্মম ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলে বাংলাকে অশান্ত করছে, তাদের আজ এক্সপোজ করলেন, মুখোশ খুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রেকিং নিউজ কিশোরের অভিযানের শুরুতে ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত বড় বার্তা। বারুইপুরে বিক্ষোভের আড়ালে আসলে রয়েছে চক্রান্ত এবং হিংসা। বারুইপুরে বিক্ষোভের আড়ালে 200 জনকে চিহ্নিত করেছে এসটিএফ। হিংসায় মদতদাতাদের চিহ্নিত করতে কড়া রাজ্য। ধ্বংস হওয়া সরকারি সম্পত্তি রিপোর্ট তৈরি হচ্ছে। 72 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। নবান্নের তরফে ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে সাহায্য না হবে সাইবার ক্রাইম বিভাগের। বিগ ব্রেকিং নিউজ কিশোরের অগ্নিবাণে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহী, র্যাডিক্যাল, দেশ বিরোধী সন্ত্রাসীরা কারা এর পিছনে ছিল এই নিয়ে তদন্ত হচ্ছে। আসলে বারুইপুর খুন ও ধর্ষণ অত্যন্ত নির্মম, কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে ব্যবহার করে বাংলাকে যারা অশান্ত করতে চেয়েছে তাদেরও শাস্তি হোক। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন, বারুইপুরের ঘটনাকে ব্যবহার করে যারা এ বাংলায় শকুনের রাজনীতি, লাশের রাজনীতি করে বাংলাকে অশান্ত করে সন্ত্রাস ছড়াতে চেয়েছে, সেই দেশদ্রোহী র্যাডিক্যালদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমাদের প্রশ্ন, যারা রাজনৈতিক মিথ্যাচার করে বাংলাকে অশান্ত করে, এমন নির্মম ঘটনা ব্যবহার করে, তাদের কেন শাস্তি হবে না? তাদেরও শাস্তি হতে হবে। আর এই ঘটনা ব্যবহার করে যারা রাস্তায় গণপিটুনি দিয়ে বিচার দিতে চায়, কোট আনকোট বিচার দিতে চায়, তাদের কি হবে? কারণ মুখ্যমন্ত্রী বলছেন, যাকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে পুলিশের রিপোর্ট অনুযায়ী তিনি নির্দোষ। কিশোরের অগ্নিবাণের দ্বিতীয় ব্রেকিং, বারুইপুরে গণপিটুনিতে যাকে খুন করা হয়েছে সেই ব্যক্তি নির্দোষ। পুলিশ এমনটাই রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রীকে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত বড় খবর। প্যাটার্নটা বুঝুন, প্ল্যানটা বুঝুন। একজনকে এনে গণপিটুনি দিয়ে খুন করে দেওয়া হলো, বলা হলো সে নাকি দোষী, সে নাকি নিজের দোষের কথা কবুল করেছে। কোথায় সেই ভিডিও? কোথায় কবুল করেছে? এরা যেরকম চলবে, এরা যেরকম চলবে, গণপিটুনি দিয়ে যে দোষী বলে মনে হবে তাকে 10 জন মিলে খুন করে দেবে, আর পরবর্তীকালে পুলিশ রিপোর্টে জানা যাবে সেই ব্যক্তি নির্দোষ। এই খবরটা কতটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে এ রাজ্যে ভাবুন একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে পুলিশ রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি নির্দোষ এবং যারা করেছে তাদেরও শাস্তি হবে। শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। ব্রেকিং নিউজ খবর। একদিকে এই মুহূর্তে অত্যন্ত বড় দুটো খবর হয়ে গিয়েছে। একদিকে 200 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, দেশদ্রোহী যারা এই ঘটনা ব্যবহার করে সন্ত্রাস ছড়াতে চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলছেন। আরেকদিকে একজন নির্দোষ ব্যক্তিকে দোষ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটাও ততটাই বড় অপরাধ যতটা বড় অপরাধ হয়েছে বাকি খুনগুলোর ক্ষেত্রে। বারুইপুরে 4টে খুন হয়ে গিয়েছে। একটি বোনকে নির্মমভাবে ধর্ষণ করে অত্যাচার করে খুন করা হয়েছে, আমরা তার বিচার চাই। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ভাইকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। জনরোষ বলা হচ্ছে। কোন জনতার রোষ? জেহাদি জনতার রোষ। কারা করেছে এই কাজ? আইডেন্টিফাই করা হোক। আরো একটি দেহ পাওয়া গিয়েছে একই সঙ্গে যেখানে মেয়েটিকে পাওয়া গিয়েছিল তার কাছে, এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল একজনকে, একটি বাচ্চাকে 16 বছর 17 বছরের পিটিয়ে গলা কেটে খুন করা হয়েছে। কারা করেছে খোঁজ নিন। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকে হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। আমি কিশলয় প্রশ্ন করছি, নির্মম ঘটনার সুযোগ নিয়ে সন্ত্রাসের ছক করেছিল দেশদ্রোহীরা। প্রশ্ন করছি আমি কিশলয়, একটি নির্মম ঘটনা, একটি ভয়ঙ্কর ঘটনা, একটি ক্ষমার অযোগ্য ঘটনা, কিন্তু সেই ঘটনাকে ব্যবহার করে কারা সন্ত্রাস ছড়াচ্ছিল? দেশদ্রোহীরা। সন্ত্রাস যদি ফিরিয়ে থাকে তাহলে তাদের কেন শাস্তি হবে না, আর হলে কি শাস্তি হবে? আমি যাব কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, অফেলিয়া সিনহা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, তৌসিফ আহমেদ খান আইনজীবী আমার সঙ্গে রয়েছেন, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন, সৌগত সিনহা অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন, অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন, দেবাশিস ধর বিজেপি বিধায়ক আমার সঙ্গে থাকবেন। তিনি যুক্ত হলে আমি অবশ্যই তার কাছে যাব। অনিল জানার কাছে আগে যাই। প্রাক্তন পুলিশ কর্তা, মুখ্যমন্ত্রী দুটো এমন বক্তব্য রাখলেন স্যার যে এর চেয়ে বড় খবর এই মুহূর্তে আর হতে পারে না। 1 নম্বর, তিনি বলছেন র্যাডিক্যাল অ্যান্টি ন্যাশনালরা এই ঘটনাকে ব্যবহার করে, এই নির্মম ঘটনাকে ব্যবহার করে সেখানে অন্য কোনো পরিকল্পনা সন্ত্রাসের ছক করছিল। আমি কোট আনকোট করছি না, উনি এই কথাটা মিন করেছেন মুখ্যমন্ত্রী। আর তিনি বলছেন যাকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে সে নির্দোষ ছিল, পুলিশ রিপোর্ট এমনটা বলছে। বলুন স্যার। অনিল জানা। ব্যাপারটা কি জানো তো? ব্যাপার হচ্ছে মরা নিয়ে রাজনীতি করায় মাননীয় মমতা ব্যানার্জির মতো প্রিমিয়ার কেউ নেই। রেজানুর রহমান, তাপসী মালিক, নন্দীগ্রাম, এসবগুলো ওনার একদম নিদর্শন রেখে গেছেন। আর সেই জায়গাটা ভ্যাকেন্ট হয়েছে, তো সেই জায়গাটা জয়েন্ট ভেঞ্চারে সেই ব্ল্যাঙ্কটা ফিল আপ করার জন্য নেমে গেছে। আর এই যেটা বললো তুমি, যেটা বললে জেহাদি, এই জিহাদিরা তো হয়েছে, যারা জিতেছে অনেক তো জিহাদি আছে। কয়েক বছর আগে পিছিয়ে যাও না, আর ক্যা ছিচি করে উস্কানি কে দিয়েছিল? 300 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়েছিল। তারপরে উনি বলছেন রেল যদি না সারায়, আমি যারা মেরেছিল তারা তো বারবার আমি বলেছি তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছিল না, ড্রোনে চেপে এসেছিল। কেউ ধরা পড়েছে, সরকারি বাসও পুড়িয়েছে। ওরা ভেবেছে আমাদেরও সেই সরকারি আছে। মাঝখানে যে এতদিনের অভ্যেস, তো সরকারটা পাল্টে যে বুঝতে পারেনি, সেই জন্য করেছে। যে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্ট্যান্ড নিয়েছেন, সর্বান্তকরণে সাপোর্ট করছে, এইটাই হওয়া দরকার। ওদের বুঝিয়ে দেওয়া উচিত যে দিনটা পাল্টেছে, এটা করা যায় না।
এটা যে রেলটা সারাবে, রেল কোম্পানি যেটা সারাবেন সেটা আমাদের পয়সায়, হ্যাঁ। তাহলে ওদের থেকে এই পয়সাটা আদায় করতে হবে। আবার বলে ট্যাক্স বাড়লো কেন? এনাদের জন্যই তো ট্যাক্স বেড়েছে। ওই ফিল আপ দি ব্ল্যাঙ্ক আজকে যারা বড় বড় সাপোর্ট করছেন এই জিনিসটা, জনরস বলছেন এটা প্রতিক্রিয়া হয়েছে, অমুক হয়েছে, আমরা সাবাসী। শামশেরগঞ্জে তখন কোথায় ছিলেন? 1 বছর হয়নি, জয়নগরে সেম ইনসিডেন্ট ঘটেছিল। এখানে তো পুলিশের ল্যাবস এখনো বেরোয়, সেখানে এ থানা ও থানা ঘুরিয়েছিল, সেম ইনসিডেন্ট ঘটেছিল। সেখানে কি যেহেতু অভিযুক্তরা আমাদের লোক, সেই জন্য আন্দোলনটা রেল লাইন পড়ানো হয়নি। তখন এনারা কোথায় ছিলেন? ঠিক কোথায় ছিলেন? ওফেলিয়া সিনহা, বিজেপি মুখপাত্র। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন অ্যান্টি ন্যাশনাল, র্যাডিক্যাল, এদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে প্রায় 200 জনকে। কারা শকুনের রাজনীতি করছিল আজকে ওপেনলি বলবেন ম্যাডাম? কারা করছে শকুনের রাজনীতি এ রাজ্যে? কারা একটি নির্মম ঘটনাকে ব্যবহার করে, একটি বাচ্চা মেয়ের মৃত্যুকে ব্যবহার করে কারা রাজনৈতিক কুকি পয়েন্টস চাইছে? ওফেলিয়া সিনহা। দেখুন, বর্তমানে যখন বিজেপির আইনের শাসন রয়েছে, তখন কিছু মানুষ মিডিয়ায় ভেসে থাকার জন্য, যাদের হাতে এখন কোনো ক্ষমতা নেই, ক্ষমতার অলিন্দে থেকে তারা এতদিন যা দুষ্কর্ম করে এসছে, এবার তারা কলুষিত করার প্রচেষ্টা করছে বিজেপি সরকারকে, যেটা হতে দেওয়া যাবে না। স্পষ্ট বার্তা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এরা কি ভেবেছে? এরা যখন তখন সরকারি সম্পত্তি ভাঙবে, ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাস করবে, আর সেটা মেনে নেওয়া হবে, তার কোনো বিচার হবে না, ভয় পেয়ে যাবে। 200 জনকেই চিহ্নিত করা হয়েছে। একেবারে যারা এইখানে উস্কানিমূলক কাজ করছে তাদের কথোপকথন থেকে সব কিছু বেরোবে। কেবল খবরে ভেসে থাকা এবং নিজেদের যে জায়গাটা হারিয়ে গেছে, এখন খড়কুটো হিসাবে কোনো কিছু একটা অছিলা, সারা জীবন এনারা এই কাজ করে এসছেন। তারা রেজাউনুর রহমান থেকে শুরু করে সব কিছুতে এইভাবে লাশের রাজনীতি, একেবারে ডেড বডির ওপরে চেপে বসে রাজনীতি করেছেন। এইবার তো বলতে হয়, তাহলে তাদের এত দুঃখ, শোক, তাপ আমরা কামদুনিতে কেন দেখিনি? আমরা অভয়ের বেলায় তো দেখিনি। সরকারে যখন ছিলেন, আমাদের সরকার দেখিয়ে দিয়েছে জিরো টলারেন্স। অতএব যে অপরাধী, তার উপযুক্ত শাস্তি অনিবার্য, এবং 72 ঘন্টার মধ্যে সেই হিসাব হবে। তারা একদম যারা অ্যারেস্ট হয়েছেন বা হবে, তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি হবে। বাকিদের কাছে যাওয়ার আগে আমি মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাতে চাই। কাউকে ছাড়া হবে না, দোষীদের কোনো মতেই ছাড়া হবে না। আগের সরকারের মতো দোষীদের প্রাইস পোস্টিং দেওয়া হবে না। দেখুন কি বলছেন মুখ্যমন্ত্রী। যে সরকার এবং পুলিশ এক্ষেত্রে যা করার করছে, একরত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, একটা লোককেও ছাড়া হবে না। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে, এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। বাংলার মানুষের দাবি স্পষ্ট। বাংলার মানুষের দাবি হচ্ছে, যারা ধর্ষক, যারা খুনি, তাদের ফাঁসি দেওয়া হোক, এনকাউন্টার করা হোক, যা ইচ্ছা করা হোক, কিচ্ছু এসে যায় না। কিন্তু নির্দোষদের গণপিটুনি দিয়ে কেন হত্যা করা হবে? কেন সরকারি সম্পত্তি ভাঙা হবে? কেন লাশের রাজনীতি করা হবে? দর্শকদের জন্য আজকের পোল কোয়েশ্চেন, আপনারা যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শোয়ের, তাদের জন্য পোল কোয়েশ্চেন। সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনারা এর উত্তর দিতে পারবেন। আমরা প্রশ্ন করছি, আমি কিশলয় দর্শকদের, বারুইপুরে অশান্তির পিছনে কি দেশ বিরোধিতার ছক? আপনারা কি মনে করছেন, হ্যাঁ কি না? এর উত্তর আপনারা দিতে পারবেন সোশ্যাল মিডিয়ায়। শোয়ের শেষে আপনাদের সেই রেজাল্ট আমি দেখাবো। আমি তৌসিফের কাছে যাই। তৌসিফ, এর চেয়ে বড় ভয়ঙ্কর কিছু হতে পারে? মুখ্যমন্ত্রী বলছেন, পুলিশ রিপোর্ট বলছে যে একজন নির্দোষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো। কারা করছে এই দেশ বিরোধী কাজ? তৌসিফ। নিশ্চয়ই এরকম একটা নির্দোষকে পিটিয়ে মেরে দেওয়া, এই ট্রেন্ডটা বন্ধ হতে হবে। রিসেন্টলি আমরা দেখলাম মধ্যপ্রদেশ হাইকোর্ট, মধ্যপ্রদেশ সেশন কোর্ট 7 জনকে কনভিক্ট করেছিল।
তাদেরকে লাইফ ইমপ্রিজন দিয়েছিল। ওই কেসটা হচ্ছে 2022 মব লিঞ্চিং কেস, যেখানে নাজির আহমদকে মেরে পিটে দেওয়া হয়েছিল। ওইখানে দীপক, অজয়, প্রকাশ, পবন আরও 3 জন, টোটাল 7 জন ওইখানে অ্যাকিউজ ছিল। তো এই যে আমরা যেটা দেখলাম যে কোর্ট এই মব লিঞ্চিংকে সিরিয়াসলি নিয়ে মব লিঞ্চিংয়ের যারা ইনভলভ আছে তাদের এগেনস্টে শাস্তি দিচ্ছে, সেইভাবে আমরা চাইবো যে বেঙ্গলেও আমাদের কোর্ট সেইভাবে অ্যাকশন নিক। আর যারা মব লিঞ্চিং করছে নির্দোষকে মেরে দিচ্ছে, কেন কারোর হাতে মানে কারোর রাইট নেই যে নিজের হাতে আইনটা নিয়ে নেওয়া। এবার হচ্ছে কথা যে যারা ধর্ষক বারুইপুর কেসে, তাদের বাড়ি এখনো ভাঙ্গা হলো না কেন, তাদেরকে এখন এনকাউন্টার হলো না কেন? কেন আমরা তো জানি, আমাদের নির্ভয়া সময় থেকে দেখছি, নির্ভয়া যখন এত বড় কাণ্ড হয়েছিল, আমি আপনাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি সেই সময় ইংল্যান্ডে পড়ছিলাম, ওইখানে ফরেন স্টুডেন্টসরা আমার ক্লাসমেট ছিল, তারা বলছিল যে তোমার কান্ট্রি হ্যাজ বিকাম আ ক্যাপিটাল, রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আই ফেল্ট সো ব্যাড অ্যাট দ্যাট টাইম। কিন্তু সেই 10 বছর 15 বছর আগের কথা, আর আজকেও দেখে নিন রেপটা হয়েই যাচ্ছে। আমরা কি শর্টকামিংস আমাদের কি? আমাদের তো বিএনএস নিয়ে এসেছি, ওইখানে তো পস্কোর জন্য ডেথ পেনাল্টি আছেই। আমাদের কি করতে হবে যে আমরা রেপকে থামাতে গেলে কি করতে হবে, এটা যদি আমরা সোসাইটি ইনভলভ হয়ে যদি একটু চিন্তা ভাবনা না করি তাহলে আমার কোশ্চেন আছে, আপনাকে আমি টানা বলতে দিলাম আনইন্টারাপ্টেড। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় একটা রেপ হয়ে যাওয়ার পরে একটা ধর্ষণ হয়ে, দুর্ভাগ্যবশত আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না, আমরা চাই বন্ধ করা যাচ্ছে না। ধর্ষণ হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন যে লাভ অ্যাফেয়ার ছিল, বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে পরিবারকে পূর্ণ সমর্থন করছি এবং পরিবারকে পূর্ণ সমর্থন করে যারা দোষী তাদের শাস্তি দিচ্ছি। আপনি অ্যাপ্রিসিয়েট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে, কন্ডেম করে বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং স্টেপসগুলোকে, অ্যাকশনগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন তৌসিফ? নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করছি। আপনি বর্তমান মুখ্যমন্ত্রী কথা বললেন, উনি আপনি আজকে হয়তো বলছেন যে রিবেল হয়েছে তৃণমূল, এখন না, তৃণমূল ওই সময় রিবেল হয়েছে, আরজি কারের পরেই জওহর সরকার রিজাইন দিয়ে দিয়েছিল। তো এই যে ম্যাটার আছে রেপ, যখন উইমেন সেফটি, এটা পলিটিক্যাল ব্যাপার নেই, এটা সোসাইটাল প্রবলেম আছে। যারা পারভার্ট আছে, সে যে পার্টি করুক না কেন, সে যেই প্রফেশনে হোক না কেন, পারভার্টদেরকে ধরে তাদেরকে শাস্তি দেওয়া এটা আমাদের দায়িত্ব, সোসাইটিতে প্রত্যেকটা জনের দায়িত্ব। এই দায়িত্ব নিয়ে, এই ইস্যু নিয়ে পলিটিক্যাল খেলার জন্য এখানে কোনো স্কোপ নেই। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মোমবাতি নিয়ে বেরিয়েছেন, এখন ন্যারেটিভ চলছে যে জনরোষে নাকি ঘটনা ঘটেছে বারুইপুরের ভাঙচুর এবং খুনের। এই ন্যারেটিভগুলো যারা ছড়াচ্ছে তাদেরকে আপনি কন্ডেম করেন, এটা আমার ভালো লাগছে। আমি ওফেলিয়া সিনহাকে প্রশ্ন করছি, কাউন্টার করতে বলছি। উনি বলছেন এখনো কেন এনকাউন্টার হলো না, বাড়ি ভাঙলো না। ওফেলিয়া কাউন্টার করুন তৌসিফ আহমেদ খানকে, দেবাশিস দা এবং সৌগত দার কাছে আসছি। যখন দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ডই হবে। পক্সো কেসে তার যা যা সাজা আছে, যে বড় যেটা সাজা, মানে সব থেকে সর্বোচ্চ যে সাজা, সেটাই তার হবে। এবার মূল বিষয় হচ্ছে যে আমাদের ক্ষেত্র থেকে এই নতুন সরকার কিন্তু একবারও বলেনি যে শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় সেরকম মাঝে মধ্যে এরকম ধর্ষণ হতে পারে, সে কিন্তু এই কথা আমাদের সরকার বলেনি, শোনাও যায়নি প্রতিবাদ করতে। এইটা হচ্ছে দুঃখের কথা। আমি করেছিলাম ওই সময় হয়েছে, ওই সময় বিরোধিতা হয়েছে, রিবেলিয়ন ওই সময় হয়েছে। মমতার মোমবাতি বেরিয়েছে, অভয়ের সময় মোমবাতির ফ্যাক্টরি কি বন্ধ হয়ে গেছিল, এটা আমি টোটালি সাপোর্ট করছি। সেই সময় মোমবাতি কেন বেরোলো না, আমি টোটালি সাপোর্ট করছি। মমতা ব্যানার্জি সেই সময় মোমবাতি নিয়ে বেরোলো না কেন, আমরা প্রশ্ন করছি। মোমবাতি ছিল, এখন ওনার কোনো রাইট নেই। মোমবাতির দোকান একেবারে লকআউট বন্ধ হয়ে গেছিল, সবকটা ফ্যাক্টরি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর তখন ছিল না মোমবাতি। না, আরেকটা, বামেদের মোমবাতি বেরোয় যখন এই বাচ্চা মেয়েটির ধর্ষণ হয়, অবশ্যই বেরোনো উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারপরেই একটি 17 বছরের বাচ্চা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দেওয়া হলো, সেটার প্রতিবাদ শোনা যায় না দেবাশিস দা? সেটার প্রতিবাদ শোনা যায় না। এই ন্যারেটিভটা, এই ওয়ান সাইডেড ন্যারেটিভটা, একটা লোককে খুন করে দেওয়া হলো যে নির্দোষ, মব লিঞ্চিং করে, এটাকে জনরোষ বলা, এটা কোন প্রতিবাদ দেবাশিস দা? দেবাশিস ঘোষ।
কিশোরায় দেখো, তুমি যদি আমি ধরে নিই 1 মিনিটের জন্য যে তুমি হয়তো বিজেপিকে সমর্থন করে কিছু বলবে, তার মানে এটা নয় যে গ্রামস্টেনের রক্ত তোমার হাতে লেগে আছে। সেরকমভাবেই যদি আমরা আজকে বিজেপির বিরোধিতা করি, তার মানে এটাই নয় যে সিপিএমেরকে আমরা পুরোটা সাপোর্ট করে দিচ্ছি। মানে এটাকে প্রথম বুঝতে হবে। 1 2 নম্বর হচ্ছে যে এই যে আজকে জনরোষের কথা বলে আমরা যে এত কথা বলছি, দেখবে ছোটোবেলা একটা কথা দেখেছিলাম, ওই লরির পিছনে লেখা থাকতো যে কথা কম কাজ বেশি। কিন্তু এখানে আমরা অনেক বেশি কথা বলে ফেলছি, কাজটা কোথায় হচ্ছে? কাজটা তো হতে হবে, মানে কাজের জন্য সময়ও হয়তো এখনো পুরোপুরি আসেনি, সেই কাজটা হোক না। আমরা কাজের আগেই কি করতে চলেছি, কি হতে পারে ইত্যাদি নিয়ে প্রচুর কথা বলছি, এখনো কিন্তু 72 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো আমরা কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারিনি। আমরা এখন ন্যারেটিভটা ঘোরাবার চেষ্টা করছি। কোন সঠিক জায়গা? সঠিক জায়গা মানে যারা করেছে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি দেওয়ার জায়গা, মানে যেটা আমরা বারবার বলছি যে মানে অ্যারেস্ট হয়েছে তো তারা, যারা দোষী ধর্ষণ খুনে অ্যারেস্ট হয়েছে তো। আমি দেবাশিস, আমি আপনাকেই টানা বলতে দেবো, আমি একবার দেখিয়ে নিতে চাই গ্রাফিক্যালি, তারপরে আসি দেবাশিসদার কাছে আসি। আমি গ্রাফিক্যালি দেখাতে চাই ওমেন সেফটির জন্য স্টেট অর্ডার আজকে নবান্ন থেকে যে নির্দেশিকা বেরিয়েছে, আমি একবার দ্রুত দেখাতে চাই। শুধু কথা হচ্ছে কাজ হচ্ছে না এমনটা নয়, কথাও হচ্ছে, কাজও হচ্ছে, ব্যবস্থাও হচ্ছে। সরকার করছে মা বোনেদের নির্যাতনের 0 টলারেন্স পলিসি। নির্যাতনের অভিযোগ যদি থাকে তাহলে কোনো টালবাহানা নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ। আজকে পুলিশের যদি কোনো গাফিলতি থেকে থাকে সেই পুলিশদের সাসপেন্ড করার নির্দেশ গিয়েছে নবান্ন থেকে। এই ক্ষেত্রে দ্রুত অভিযোগ দায়ের করতে হবে, তদন্তের ক্ষেত্রে আরও সক্রিয় হতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। এগুলো নির্দেশিকা, এগুলো আইন, এগুলো সিস্টেম। এ রাজ্য সরকার সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে, স্যার আমি তো অন্ধ নই, আমি তো দেখছি অ্যারেস্ট হচ্ছে। আরজি করের বেলা প্রমাণ লোপাট হতেও আমি দেখেছি স্যার। আপনি গ্রাহাম, কার কথা বলছিলেন স্যার? গ্রাহাম স্টেন্স। আপনি যদি গ্রাহাম স্টেন্সের কথায় চলে যান স্যার, আমিও চলে যাব সন্ন্যাসীদের কিভাবে পুড়িয়ে মারা হয়েছিল বালিগঞ্জ ব্রিজের ওপর স্যার। ইতিহাসে চলে গেলে প্রত্যেকের ইতিহাসে যাওয়া যায় স্যার, অনেক কিছু টেনে আনা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের ন্যারেটিভটা ভয়ঙ্করভাবে দেশ বিরোধী হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, অ্যাটলিস্ট একটা সেকশনের। বলুন স্যার। আমাদের আজকের টপিক কি বামেদের বিরোধিতা করা? তাহলে আমি স্যার আমার টপিক হচ্ছে দেশদ্রোহীরা অশান্তি কেন ছড়াচ্ছে একটি মর্মান্তিক ঘটনার পর। আমি আপনাকে বলছি, দেখুন আমরা তো পোষা বিরোধী টাইপের, মানে আপনার কাছে আসবো, এসে একটুখানি সরকারের বিরোধিতা করব, কিন্তু আসলে কিন্তু আমরা জানি বিজেপি খুব বড় সরকার, বড় দল, তারা প্রত্যেকের হাতে চাকরি তুলে দেবে, শস্য সমলা হবে আমাদের পশ্চিমবঙ্গ, একটাও দুর্নীতি থাকবে না, কোনো দুষ্কর্ম হবে না। আমরা তো সেই আশায় মানুষ বিজেপিকে নিয়ে এসেছে। মানে সেখানে আমরা যতই বিরোধিতা করি, আসলে তো আমরা তো সবাই পোষা বিরোধী। আমরা তো জানি যে বিজেপি এই জায়গাটায় যাবে। আমি কিশোর, আমি বুঝতে পারছি না, মানে আমাদের আজকের টপিক কি? একটা বাচ্চা মেয়ে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি বলি স্যার আজকের টপিক কি? একটা নির্মম ঘটনাকে ব্যবহার করে রাজ্যকে অশান্ত করা, একটা নির্দোষ মানুষকে খুন করে পিটিয়ে মেরে ফেলা, ভাঙচুর করা। আমি বলছি শকুনের রাজনীতি বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু কিশোর একবারও বলিনি যে আরো তো জনান্তিকে কথা শোনা যাচ্ছে যে যারা দোষী ছিল তাদেরকে কোনো বিজেপির কোনো সমর্থক বা কোনো নেতা ছাড়িয়ে এনেছিল, পুলিশ দেরি করে গেছিল। এই প্রশ্নগুলো তো আমরা দয়া করে সেট করার চেষ্টা করবেন না। আপনাদের কেউ এসব দাক্ষিণ্যতা দেখাতে বলেনি, আমি কিন্তু করবেন না। মানুষের মনে সৃষ্টি করার জায়গা নেই এখানে। অন্যায়ের বিরুদ্ধে বললাম তো 0 টলারেন্স, সেখানে এত কথা আসছে কেন? তার মানে না না, মমতা উনি মুখ্যমন্ত্রী ছিলেন না মূর্খমন্ত্রী ছিলেন, সেটা আজকে তো আপনারা তাকেই স্ট্যান্ডার্ড বানিয়েছেন। আপনারা তো তাকেই স্ট্যান্ডার্ড বানাচ্ছেন। আপনারা বলছেন সেটা করেনি কিন্তু আমরা এটা করেছি, সেটা করেনি কিন্তু আমরা এটা করেছি। তার মানে কি? মানে আপনাদের স্ট্যান্ডার্ড মমতা ব্যানার্জি, আপনারা মমতা ব্যানার্জি থেকে ভালো কাজ করছেন। আমি কেবল উদাহরণ দিচ্ছি। ম্যাডাম এক সেকেন্ড, আমি বলছি দেবাশিস দা, আপনি এক্ষুনি একটা মিথ্যাচার করেছেন। আমি ফাঁস করে দিন, যদি ফাঁস করে দিই আপনি প্রস্তুত হয়ে যাবেন, সেটা ভালো লাগবে না। আপনি বললেন অভিযোগ উঠছে বা যারা করেছে তারা নাকি বিজেপি আরএসএস ঘনিষ্ঠ উঠছে। আমি যদি মেয়েটির কাকার বাইট শোনাই, যে মেয়েটির কাকা বলছেন যে বিজেপি আর আরএসএস, আমি একটু পরেই শোনাবো, রেডি করতে বলছি আমি পিসিআর টিমকে, বাইটটা রেডি করা হোক। দেবাশিস দা এবং দেবাশিস দার যারা মতো ন্যারেটিভ ছড়াচ্ছে যে এরা নাকি বিজেপি আরএসএস, মেয়েটির কাকা, মেয়েটির পরিবার বলছে কেউ বিজেপি আরএসএস নেই এর মধ্যে। দেবাশিস দা, তার মানে এর মধ্যে ন্যারেটিভ আছে। দেবাশিস দা, আপনি অপ্রস্তুত হয়ে গেলেন। আপনাদের পশ্চিমবঙ্গে প্রস্তুত হয়ে গেলেন।
শূন্য থেকে একে এসে এবার দেবাশিস ডানা দা বলুন। গজিয়েছে, ওরা চেষ্টা করছে। দেবাশিস দা বলুন। এই সব শেষ করুন, তারপর আঁকা সৌগত দা। আওয়াজ দেবেন না, পশ্চিমবঙ্গের বসে থাকতে সর্বাধিক পারবেন না। প্রচলিত যে দৈনিক সংবাদপত্র, সেই আজকের দিনের সেই সংবাদপত্রে এই খবরটা আছে, সেটা দেখে নিন। মানে আমার এটা বক্তব্য ওনাদের নয়। বিকাশ ভট্টাচার্য কখন কি বলবেন, ওনারা তাই নিয়ে ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়বেন। থেকে সংবাদ না, মাধ্যম স্যার, বন্ধ রাখুন। আমি কোন মিডিয়া আপনাকে ভুল খবর দিয়েছে আমি জানি না স্যার। আমি আপনাকে মেয়েটির কাকার বক্তব্যের কথা বলছি। আমি কাকার বক্তব্য শোনাবো, দেবাশিসদার কাছে আবার আসবো। দেবাশিসদাকে একটু অপ্রস্তুত করা প্রয়োজন এই মুহূর্তে। না না, শান্ত পশ্চিমবঙ্গকে উত্তাল করে তোলার অধিকার আমি কাকার বাইট নিয়ে দেবাশিসদার কাছে আসছি। কারণ নেই। শুনুন কাকার বাইট। ধর্মের কোনো না দিয়ে খুঁজি করেছে, সারা যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। দেবাশিসদা কি বলবেন? ইনিও RSS বিজেপি? না না, মেয়েটির কাকা RSS বিজেপি? ওনাদের বাড়িতে উনি যদি কাকা যা কথা দেখাচ্ছেন, তিনি যদি কাকা হন, তিনি তো তার বাড়িতেই তো ঘটনাটা ঘটেছে। অতএব আমি আগের দিনও বলেছিলাম, তাদের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থাটা আমরা এখানে বসে বুঝতে পারবো না, যার হারায় সে বোঝে। অতএব আমি যেটা বলতে চাইছি যে আমি কিন্তু আপনাকে যে কথাটা বলেছি, সেটা আমাদের সর্বাধিক প্রচলিত যে সংবাদপত্র, তার একটা খবর আপনাকে বলে দিলাম তো মিথ্যা কথা। আমি সেটা বলতে পারি না। তাহলে আপনি ফিরিয়ে নিন স্যার। বলতে পারি না, আমি কাউকে মিথ্যে আরে বলতে ওনার পারি না। কাকাকে তো মিথ্যে বলতে পারেন না, কাউকে কাকা মিথ্যে বলতে বলছে। পারি না। আমি মিথ্যে ওনার বলতে কাকা পারি না। বলছে, তাও দেখুন, মানছে না। তাপসী মালিকের বাবাও একসময় একটা কথা বলেছিলেন, পরে আরেকটা কথা বলেছেন। সৌগত দা, দেবাশিস দা আবার জানি। আসি। সৌগত দা, কাকা বলছেন যে বিজেপি RSS জড়িত নয়, দেবাশিস দা বলছে না আমি বলতে পারি না, হতেও পারে নাও হতে পারে। মেয়েটির কাকা বলছে, এইটাই হচ্ছে ন্যারেটিভের কথা আমি বলছি। সৌগত দা, পুলিশ কি সময় গেছিল? আজকে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে একটি দল ক্ষমতা থেকে চ্যুত হয়েছে আর একটি দল শূন্য থেকে একে পৌঁছেছে। তারা এই ন্যারেটিভ প্রচার করছে। আমরাও ওনার কথা ধরেই বলছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এই জনরস তৈরি করার যে ন্যারেটিভ তৈরি করেছিল সে একজন CPM-এর নেতা, সেটা আমরা দেখেছি এবং সে সম্ভবত আইডেন্টিফাই হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, তিনি এই জনরস তৈরি করছেন, তার যা শাস্তি সেটা তো হবেই, সরকার, পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়ে করবে। ওনাকে বলতে চাই, বাংলার মানুষ আজ বক্তব্য নয় ব্যবস্থা দেখছেন। আমি এটাও বলতে চাই, সহানুভূতির ভাষণ নয় কার্যকর প্রশাসন দেখছেন। একটি রাজ্যের নেতৃত্বকে বিচার করা হয় তখনই যখন কোনো সরকার সংকটে পড়ে, সে কি ভূমিকা নেয়, কি অবস্থা নেয়, সেটা দেখেও। আমরা কয়েক বছর আগেই, 1 বছর 2 বছর আগেই দেখেছি আরজিকর কাণ্ডে যখন অবহেলার ধর্ষণ হত্যাকাণ্ড হয়, সেই সময় এই মমতা ব্যানার্জি যখন মানুষের জনরস তৈরি হয়েছিল অরিজিনাল, তখন বলেছিলেন উৎসবে ফিরুন মানুষকে। সেই উৎসবে ফেরার কথাটা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বলার পর গোটা বাংলা জুড়ে কিভাবে আলোচনা হয়েছে আপনারা জানেন। আর আজকে বারুইপুর ঘটনা ঘটার সাথে সাথে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন, কোনো জিরো টলারেন্স, কোনো টলারেন্স নেই, ছাড়া চলবে না, সর্বোচ্চ শাস্তি হবে। এটাই হচ্ছে আজকের মুখ্যমন্ত্রী আর আগামীর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য। আমরা একজন শাসকের প্রথম দায়িত্ব অপরাধীকে চিহ্নিত করা এবং অপরাধীকে চিহ্নিত করে তাকে যথাযথ শাস্তি দেওয়া, আইনের সাথে থাকা। কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের আমলে, মমতা ব্যানার্জির আমলে সবসময় অপরাধীকে আড়াল করেছেন মমতা ব্যানার্জি আর আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে। আজকের সরকার আইনকে প্রতিষ্ঠা করছে, অপরাধীকে কোনোভাবে ছাড় দেবে না, সেটা পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিচ্ছেন। উনি বলছেন কি কাজ হলো, 72 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে পুলিশ ডিজি। আজ বারুইপুরে যেভাবে মিটিং করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এর নজিরবিহীন ঘটনা। গোটা পশ্চিমবঙ্গের থানাকে নিয়ে উনি ভার্চুয়াল বৈঠক করেছেন। খবর রাখুন, খবর রেখে বলুন, ন্যারেটিভ ছড়ান। শুধু ন্যারেটিভ ছড়ালে আবার 1 থেকে 0-এর জায়গায় CPM পৌঁছে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। না দেবাশিস দা, যে কথা উনি বলছিলেন আমি ওই পয়েন্ট ধরে বলি। আপনি বলছিলেন পুলিশ দেরি করেছে, পুলিশ দেরিতে পৌঁছেছে। এর আগের সরকারের আমলে, বামেদের আমলে এরকম ঘটনা ঘটলে কি ব্যবস্থা নেওয়া হতো? দেখুন, আমি এখানে বামেদের আমল বলার জন্য আসিনি। বামেদের আমল বলতে গেলে অনেক কথা বলতে হবে, শুধু খারাপগুলো বললে তো হবে না, ভালো কাজগুলো বলতে হবে। আগে সেই ভালো কাজগুলো আমি টাচ করব, তারপর তো বামেদের সঙ্গে তুলনা করব। খুব কঠিন আমি বলছি যে কঠিন না, প্রচুর কাজ আছে। মানে যা হচ্ছে, আপনি যেখানে বসে আছেন সেই জায়গাগুলো আপনি জানেন সব বামেদের তৈরি। আমি বলতে চাই, উনি একটা কথা বললেন,
বললেন কি ব্যবস্থা দেখছে মানুষ, আমরা তো সত্যি ব্যবস্থা দেখতে চাই। আমি আপনাকে আমার বলার সময় বলেছিলাম সেই ব্যবস্থাটা দেখতেই তো আমরা সবাই নতুন সরকারে নিয়ে এসেছি গুড গভর্নেন্স দেখার জন্য। এখানে নতুন করে এটা তো বলার জন্য কিছু না, কিন্তু বারবার এই ব্যবস্থা দেখতে গিয়ে যাদেরকে আপনারা পরিত্যাগ করেছে, যাদেরকে মানুষ পরিত্যাগ করেছে, তাদের স্ট্যান্ডার্ডটাকে স্ট্যান্ডার্ড হিসেবে তুলে ধরছেন। মানে আমার মনে পড়ে যাচ্ছে একটি বাচ্চা মেয়ে, সেটি স্কুলে পড়ে ফার্স্ট হতো, তারপরে সেই স্কুল থেকে যখন অন্য স্কুলে গেল সে গিয়ে ফেল করলো, সবাই অবাক যে ফার্স্ট হতো ফেল কেন করলো। তা দেখা গেল ওই স্কুলে ওই 30 পেয়েই সে ফার্স্ট হয়ে যেত, আবার অন্য স্কুলে গিয়ে সে আর 30টা পাচ্ছে না। তাদের স্ট্যান্ডার্ড না। আমার কথা হচ্ছে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে যান। স্যার আমার কথা হচ্ছে আপনি কি ভয় পাচ্ছেন 15 বছরের পরে যদি আমরা 34 বছর তুলি, সেই ভয়ে কি এই সমস্ত উপমা আনছেন? আমরা কারোর সঙ্গে আমাদের কম্পেয়ার করছি না। একটা সুস্থ সুন্দর সরকারকে বারংবার যদি কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে, অশান্তি একেবারে, আমি তো বলবো এখানে সন্ত্রাস সৃষ্টি করা, এইটাকে বন্ধ করতে হবে। এর মধ্যে উস্কানি সিপিএম এর সংগঠন যেখানে জোরদার থাকে সেখানে কি এরকম সন্ত্রাস আর এরকম ভাঙচুর চলে, সেরকম গণপিটুনি চলে না? এটা কি আপনার মনে হচ্ছে লায়েক আলী একটু সাধারণ মানুষ হতে পারে না? লায়েক আলী যদি একজন সাধারণ মানুষ হতে পারে না? লায়েক আলী কে? তার বাড়ির জয়নগরে আপনি বলছেন কুলু পাঠবে। আসলে শুনুন, একটা কথা কি জানেন দেবাশিস বাবু, আমরা দেখছি, আমার তো বয়স কম হয়নি, আমি দেখেওছি অনেক কিছু। চাকরির ক্ষেত্রে যেগুলো জেনেছি সেগুলো বলা যাবে না, কারণ আমার তো অফিসিয়াল সিক্রেসি কিছু মেনটেন করতে হয়। আমরা দেখলাম যিনি মোমবাতি নিয়ে গেলেন, মানে কিছু কিছু রাজনৈতিক নেতা নেত্রীর লজ্জা বলে জিনিসটা নেই। মানে কোন মুখে উনি মোমবাতি ওখানে জ্বালতে গেলেন? উনিই তো সেই আজকে আন্তর্জাতিক মাত্রা পেয়েছিল আরজি ঘরের মহিলা ডাক্তারের ঘটনাটা। তারপরে 22 জন লয়ার দিয়েছেন সরকারি পয়সায় দিয়ে আসামিদের বাঁচাতে, উনি গেছেন ওখানে ঠেকাতে। আমি একটা কথা বলবো, আপনারা এতক্ষণ তাপসী মালিক, নন্দীগ্রাম কত কি বললেন, তো আপনি কি আজকে বলবেন যে শুভেন্দু বাবু যাবেন না ওখানে? শুভেন্দু বাবু তো আজকে মুখ্যমন্ত্রী, শুভেন্দু বাবু তো আজকে মুখ্যমন্ত্রী, কেন খুন করা হলো পিটিয়ে? দেবাশিস দা আপনি দায় নেবেন না লায়েক আলী দায় নেবে? লায়েক আলী উস্কানি দেওয়ার ফলে ইন্দ্রজিৎ মণ্ডলকে খুন করা হলো, দেবাশিস দা এসএসআরের দায় কে নেবে? ইন্দ্রজিৎ মণ্ডল একজন নির্দোষকে পিটিয়ে খুন করা হলো। স্যার 1 বছর হয়নি জয়নগরে সেম ইনসিডেন্ট ঘটেছিল না, আমি বলছি কে দায় নেবে দেবাশিস দা? স্যার এক সেকেন্ড, লায়েক তখন নালায়েক ঠিক লায়েক আলীর উস্কানিতে ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে, স্যার আপনি ভাবতে পারছেন একজন নির্দোষ লোককে তাঁতিপাড়ার ইন্দ্রজিৎ মণ্ডল, এটা যদি আপনি হতেন, আমি হতাম, এখান থেকে কেউ হতো, টেনে নিয়ে বার করে পিটিয়ে মেরে দিল, এটা কি করে হতে পারে? স্যার নিজের হাতে নেওয়া একেবারে অন্যায়, আমি আপনাকে সাপোর্ট করছি। ঠিক যেভাবে আমি বারবার বলেছিলাম, লায়েক আলীকে তাহলে কন্ডেম করুন স্যার। আমি যেভাবে বারবার বলেছিলাম যে পুলিশের সামনে ডিম ছোড়াটাও অরাজকতা, এই যে অরাজকতা শুরু করে দিয়েছে, এই যে অরাজকতা, আমি দুটো বক্তব্য শোনাবো। এক সেকেন্ড, মেয়েটির দাদু বলছেন যে পুলিশ হয়তো দেরিতে এসেছিল, যে কথা দেবাশিস দা বলছেন মানলাম, পুলিশের তরফ থেকে খামতি ছিল, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কি ব্যবস্থা হয়েছে দেখবেন কি বলছেন মুখ্যমন্ত্রী তার পরিপ্রেক্ষিতে। দুটো বাইট পর পর দেখুন। কালকের খারাপ হয়েছে, যে আসামি ধরে পুলিশরা কালকে আসামি ধরে যদি ক্যাম্পে দিয়েছিল সূর্যবেড়ে ঘাটে, পুলিশ সেইটা গোপনভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, নিয়ে এসে আসামি পাইলেছে। প্রথমে পুলিশ সেরকম কাজও করেনি, না কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্র বাহিনী ঢুকেছে তারপরে পুলিশ একটু দেখেছে। আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে।
আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি আরো একটা বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী বলছেন 1% যদি কোনো শিথিলতা থেকে থাকে দায়িত্বের স্ট্রং অ্যাকশন হবে, স্ট্রং অ্যাকশন। তারপরে মেয়েটির কাকা কি বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়া সম্পর্কে শুনুন। আমাদের একটাই আবেদন, যেন অপরাধী কঠিনতম থেকে কঠিনতম শাস্তি পায় এবং সেটা ফাঁসি। এছাড়া আমাদের কোনো অন্য কোনো নেই। পর্যন্ত পুলিশ প্রশাসন সরকারের যে ভূমিকা তাদেরকে সবটাই আমরা সন্তুষ্ট। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বহুবার ফোন করেছে, ফোনে কথা হয়েছে আমাদের, এবং আজকের মাননীয় লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্র পল মহাশয় তারাও এসেছিলেন, তারাও আমাদের সঙ্গে খুব সন্তোষিষ্টভাবে আলোচনা করেছে। সবটা আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে আমাদের, আমরা সবাই খুশি। প্রাথমিক স্তরে একটু হয়তো গাফিলতি হয়তো করেছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সম্পূর্ণ 100% আমাদের সঙ্গে ছিল। এমনকি সারা রাত আমাদের ক্যাম্পের পুলিশ এবং একজন এসআই সঙ্গে ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন, তারা রাত্রে আমাদের সঙ্গে কিন্তু বাদামায় সব জায়গায় ঘুরেছে। আমরা যেখানে ডেড বডি তুলতে সেখানেও গিয়েছে। আমরা ওদের কাছে ডেড বডি আমরা ওদের কাছে অনুমতি নিয়েই তবে ডেড বডি আমরা নিয়ে এসেছি। এমনকি একজন আসামিকে আমরা ওদের কাছে তুলেও দিয়ে এসেছিলাম। ঠিক আছে, ফলে এই পক্ষে আমাদের এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। অপরাধের পরিপ্রেক্ষিতে পুলিশ সরকার এখনো পর্যন্ত যা করে তাতে আপনারা আমরা সন্তুষ্ট। প্রত্যেকের কাছে আছে, তৌসিফকে দিয়ে শুরু করছি। তৌসিফ, বাবা দাদু অভিযোগ করলেন পুলিশ নিষ্ক্রিয় ছিল, খানিকক্ষণ দেরিতে ব্যবস্থা আছে। মুখ্যমন্ত্রী বললেন যে 1%ও যদি কোনো ল্যাপস থেকে থাকে তাহলে স্ট্রংগেস্ট অ্যাকশন হবে। তারপরে মেয়েটির কাকা বলছেন আমাদের সঙ্গে কথা হয়েছে, আস্থা আছে। তাও কেন ন্যারেটিভ, তাও কেন ইচ্ছা করে হিংসা ছড়ানো? একজন নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডল তার নাম, তাঁতিপাড়ায় থাকতো ছেলেটি, ধরে মেরে ফেলা হলো গণপিটুনি দিয়ে। বলুন তৌসিফ। দেখুন, কোনো ন্যারেটিভের এখানে কোনো স্কোপ নেই, কোনো পলিটিশিয়ান বা পলিটিক্যাল এজেন্ডার এখানে কোনো স্কোপ নেই। প্রথমে পুলিশ লজ করলো মিসিং কেস, প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের পর 4টা এফআইআর নেমড অ্যাকিউজড হলো। তার মধ্যে 3টা অ্যারেস্ট, যতটা আমি জানি, আপনি আমাকে কারেক্ট করতে পারেন। দিবাকর সর্দার, প্রভাস মণ্ডল, আনন্দ সরকার, 3টা অ্যারেস্ট হয়েছে। চৌথা অ্যাকিউজ কি অ্যারেস্ট হয়েছি, হলো কি হলো না এখন পর্যন্ত আপনি আমি বলতে পারেন। তারপরে পুলিশ ওইখানে রেপ, গ্যাং রেপ, মার্ডার, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স অ্যান্ড পস্কো সেকশনটা অ্যাড করলো। এত একটা সিরিয়াস কেস আছে। আমি একটা অনুরোধ করতে চাইছি সবার সামনে, কাইন্ডলি, এখানে পলিটিক্যাল কোনো স্কোপ নেই, কিন্তু আপনি একে পলিটিক্যাল ন্যারেটিভ বলে এই কেসটাকে ছোট করবেন না, এই কেসটাকে ট্রিভিলাইজ করবেন না। এটা একটা জঘন্য অপরাধ, এর জন্য কড়া শাস্তি দরকার, এর জন্য ফাঁসি দরকার। এতদিন হয়নি, ফাঁসি দিতে হবে, ফাঁসি চাই। আমার আস্থা আমি তো এনকাউন্টার চাই। যদি তৌসিফ কিছুদিন আগে আপনি বলেছিলেন আপনি ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী, বাড়ি এখনো ভাঙা হলো না কেন? পায়ে একদম গলি মারা হলো না কেন? ঠিক, পায়ে কেন? মাথায় মারা উচিত যদি প্রয়োজন পড়ে, যদি সে দোষী হয়। আমার প্রশ্ন হচ্ছে স্যার, পুলিশের বিরুদ্ধে ল্যাপসের অভিযোগ উঠেছে, 4টা অ্যাকিউজ আছে, 3টা অ্যারেস্টেড। একদম তৌসিফ, আমার উত্তর দিতে পারবেন? তৌসিফ আমার উত্তর ভেঙে দিন, তৌসিফ আমার উত্তর দিন। তৌসিফ একটা কোশ্চেন নিন, তৌসিফ একটা কোশ্চেন নিন। আমি এটা চাই আপনি করুন। ওকে তৌসিফ, কোশ্চেন নিন। আমি দেবাশিসদার কাছে যাচ্ছি। দেবাশিস ধর বিজেপি বিধায়ক আমার সঙ্গে রয়েছেন। তার আগে দ্রুত একটা কোশ্চেন নিয়ে নি তৌসিফ। আমার কোশ্চেন হচ্ছে, পুলিশের তরফ থেকে বারবার ল্যাপসের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে, কোনো ব্যবস্থা হয়নি, বরঞ্চ প্রাইস পোস্টিং হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন একটাও যদি 1% ল্যাপস থাকে তাহলে ইমিডিয়েটলি স্ট্রং অ্যাকশন হবে। এইটাকে কেন আপনি এই তফাৎটা বুঝতে পারছেন না কেন? এই তফাৎটা বুঝতে পারছেন না, না চাইছেন না, ইচ্ছা করে চাইছেন না আসলে তৌসিফ? কারণ এটা আমি ট্রিভিলাইজ করছি না, এটা আপনার রাজনৈতিক ন্যারেটিভকে সাপোর্ট করে এটা বলা যে না কিচ্ছু হচ্ছে না, না আসলে মুখ্যমন্ত্রী কিছু করেনি, না আসলে রাজ্য সরকার কিছু করেনি, যেখানে গ্রেফতার হয়েছে, যেখানে ব্যবস্থা হয়েছে, তদন্ত হয়েছে, সিট হয়েছে। আমি প্রশ্ন করছি মুখ্যমন্ত্রী করছেন তো? এসআইটি হয়েছে, অ্যাপ্রিশিয়েট করছেন তো? এসআইটি হয়েছে, 3টা অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়েছে, চৌথা অ্যাকিউজ এখনো অ্যারেস্ট। দেবাশিস ধর আমার সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক দেবাশিস ধরকে রিপাবলিক বাংলায় কিশলয় অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয় স্যার, আমার সোজা প্রশ্ন, ইন্দ্রজিৎ তাঁতি বলে একটি ছেলেকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে বললেন তিনি সম্ভবত নির্দোষ ছিলেন, পুলিশ রিপোর্ট এমনটা বলছে। লায়েক আলীর মতো ব্যক্তিরা যারা ভয়ঙ্কর রাজনৈতিক ন্যারেটিভ পেডেল করছে, যাদের কথা এরম একের পর এক খুন হচ্ছে, একটি নির্মম ঘটনাকে ব্যবহার করে যারা রাজনীতি করছে, সন্ত্রাস করছে, আমি মনে করি তাদেরও ফাঁসি হওয়া উচিত। দেবাশিস ধর।
আইন যে ভাঙবে তারই প্রপার তার এগেনস্টে ব্যবস্থা হওয়া উচিত, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি ধরুন মার্ডার করে আসে, এবারে আমিও তাকে পিটিয়ে মেরে দিলাম, দিয়ে পরে এক্সকিউজ চাইবো, এটা কোনোদিন আইনের চোখে এটা সঠিক বলে মেনে নেওয়া যায় না এবং হবে না। আইন তাকেও সঠিক সাজা দেবে। এই যে ঘটনাটি ঘটেছে, দেখুন প্রাথমিক যে তদন্ত যেটা হয়েছে সেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী তার ওপিনিয়নটা দিয়েছেন, তো সেক্ষেত্রে পুলিশ রিপোর্টের উপরে ভিত্তি করে দিয়েছেন। আর এখানে একটা জিনিস জেনে রাখুন, আমাদের সরকার এমনই একটা সরকার যেখানে প্রত্যেকটা মানুষ, যেখানে যে জায়গায় আইন ভাঙবে বা সঠিক যে তদন্তের রিপোর্ট বেরিয়ে আসবে তার উপরে সেই তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু অ্যাকশন ইনিশিয়েট করবে। এখানে কোনো রকম লুকোনোর কোনো জায়গা নেই। যে মেয়েটি মারা গেছেন, ধর্ষিতা হয়েছেন এবং এত খারাপ ঘটনা, তারও কিন্তু প্রপার যেটা মানে ময়না তদন্তের রিপোর্ট সেটাকেই প্লেস করা হয়েছে, তার পরিবারের সামনে করা হয়েছে। সেক্ষেত্রে ওই অভয়া কাণ্ডের মতো বা অন্য কোনো কাণ্ডের মতো সেখানে 1%ও কোনো ছলনা বা লুকোচুরির আশ্রয় নেওয়া হয়নি। এবং আমাদের সরকার এটা দায়িত্ব নিয়ে করবে। যেভাবে এই মেয়েটির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, তার যারা অপরাধী তাদেরকেও যতটা কঠোরভাবে সব থেকে কঠোরতম শাস্তি দেবে, সেরকম যাকে পিটিয়ে মারা হয়েছে সে দিয়ে একটা এক্সকিউজ বা ন্যারেশন তৈরি করা হচ্ছে এবং মানে এটাকে একটা ধর্মীয় একটা ব্যাপার, মানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সেটাকে একটা মানে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভাজন তৈরি করে এই ব্যাপারটা করা হয়েছে। এক্ষেত্রেও কিন্তু সমভাবে সেই কেসটা ট্রিট করা হবে এবং এক্ষেত্রেও যত সর্বোচ্চ সাজা সেটা দেওয়ার সেই ব্যবস্থা করা হবে। আমাদের আজকে যে মিটিং হয়েছিল, অল পার্টি মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমপি থেকে আরম্ভ করে এই বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যতজন এমএলএ আছেন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, সবাইকে ডেকে উনি প্রত্যেকের সাথে আলোচনা করেছেন এবং কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তাদেরও মতামত দিয়েছেন এবং পরিষ্কারভাবে পুলিশি তদন্ত কিভাবে এগোচ্ছে সেটাও কিন্তু উনি অবশ্যই সে ব্যাপারে সকলকে ওয়াকিবহাল করেছেন। কোনো লুকোচুরির ব্যাপার নেই। আর একটা ছোট্ট কথা বলে শেষ করবো, কেউ একজন বলছিলেন কি পায়ে গুলি না কি সব বলছিলেন, সত্যি আমি একটা কথা বলবো, মানে আইনটা ভালো করে জেনে এসব বলা, মানে কোথায় আইনে লেখা আছে। আইনজীবী তৌসিফ আহমেদ খান রয়েছেন, আইনজীবী, তিনি বলছেন এদের বাড়ি কেন ভাঙা হচ্ছে না, গুলি কেন করা হচ্ছে না, কাউন্টার করছেন দেবাশিস ধর, উত্তর দিচ্ছেন তার। তৌসিফ, আপনার উত্তর দিচ্ছেন বিজেপির বিধায়ক দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস। বলুন স্যার। কোনো জানা নেই, সত্যি আমি এই ব্যাপারে অত্যন্ত অজ্ঞ। বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, আপনি উত্তর দিন। তৌসিফ আহমেদ খান আইনজীবী বলছেন যে বাড়িগুলো কেন ভেঙে ফেলা হলো না, গুলি কেন করা হলো না। কোনো আইনের বইতে লেখা আছে কি না আমার অন্তত জানা নেই। যিনি বলছেন আমি জানি না কোথা থেকে এইসব পেয়েছেন। তো যেটা ভারতবর্ষের যেটা আইনি ব্যবস্থাতে এরকম কোথাও লেখা নেই, মানে বাড়ি ভেঙে দেওয়া, কাউকে পায়ে গুলি করা না মাথায় গুলি করা। মানে আপনি স্বীকার করছেন যে যতগুলো কেস হয়েছে যেখানে পুলিশ পায়ে গুলি মেরেছে, বাড়ি ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশে বা অন্যান্য বিজেপি স্টেটে, ওরা সব ভুল করেছে, তারা আইনের বিরুদ্ধে কাজ করেছে, এটাই আপনি স্বীকার করছেন। আপনি স্বীকার করছেন না, বলতে যাচ্ছেন উত্তরটা নিয়ে তৌসিফ, আপনি প্রশ্ন করলেন, বিধায়ক স্যার উত্তরটা দিন। তৌসিফ, দেবাশিস দা উত্তর দিন। প্রাইভেট ডিফেন্সের মানে দুটো সেকশন আছে, একটা প্রপার্টি আর একটা হচ্ছে লাইফ। এটার উপরে ভিত্তি করে আত্মরক্ষার তাগিদে মানে যে কোনো শক্তি প্রয়োগ করা যায়। যিনি বলছেন আমার মনে হয় তার ডিগ্রিটা নিয়ে একবার পর্যালোচনা করলে খুব ভালো হতো। জানি না এর বাইরে উনি কোথাও কিছু পড়েছেন কিনা। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস দা। আমি শোয়ের শেষ অংশে প্রত্যেকের কাছে আসার আগে দেবাশিস ধর ছিলেন, অনেক ধন্যবাদ। আমি শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শোনাতে চাই মুখ্যমন্ত্রীর। তিনি পলিটিক্যাল উস্কানি নিয়ে কি বলছেন, কাদের সম্পর্কে বলছেন, শুনলেই বুঝতে পারবেন। শুনুন, তারপর দ্বিতীয় অগ্নিবাণ অফিলিয়ে দিয়ে শুরু করে প্রত্যেকের কাছে এক এক করে আসি 30 সেকেন্ডস করে। দেখুন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের
কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ যে প্রশ্ন নিয়ে আমি ডিবেটের লাস্ট অংশে প্রত্যেকের কাছে আসছি 30 সেকেন্ডস করে। দেখুন কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় প্রশ্ন করছি, ধর্ষণ প্রমাণিত হলেই নাম জুড়ুক খরচের খাতায়, সেটা ফাঁসি হোক বা অন্য কোনোভাবে, আইন মেনে অবশ্যই। ফিরবো আলোচনায়, শুরু করবো অফিলিয়ার দিকে দিয়ে। 30 সেকেন্ডস। দেখুন, একেবারে যারা এই রাষ্ট্রবিরোধী, যারা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের তো খুঁজে বার করা হচ্ছেই, হবেই, এবং শাস্তি হবে। এরা আসলে যে কাজটা করতে চাইছে, এরা নিজেদের একটা শক্তি প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করতে চাইছে। এখন তারা ভেসে থাকবে ভাবছে, ভেসে থাকতে পারবে না। এখানে তাদের ভেসে থাকতে দেয়া হবে না, যেখানে পশ্চিমবঙ্গবাসী তাদেরকে একেবারে নির্বাচনেই জানিয়ে দিয়েছে যে অস্তিত্ব নেই, তাদেরকে কোনোভাবে নেওয়া হবে না। গ্রহণযোগ্যতা যাদের নেই তারা থাকবে বেঁচে। 30 সেকেন্ডস। এই বারুইপুর কেসে ওখানকার লোকাল মানুষরাই কিন্তু ওই মেয়েটার বডিটা রিকভার করেছে। পুলিশ ওই সময় গেল না, শুধু একটা মিসিং কেসেরই ছিল। এরাই ধরে অ্যাকিউজদেরকে ধরে রেখেছিল, পুলিশ ওই সময় প্রেজেন্ট ছিল না, পুলিশ অনেক পরে। কিন্তু যাই হোক, আমি অ্যাপ্রিসিয়েট করছি যে শুভেন্দু সরকার এখানে অ্যাকশন নিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কাইন্ডলি আরো একটা অ্যাকশন নিন। 3টাই শুধু অ্যারেস্ট আছে, চৌথা অ্যারেস্ট কখন হবে? আর এদের বিরুদ্ধে বাড়ি ভাঙা কবে হবে? এর বিরুদ্ধে তার পায়ে গুলি কখন মারা যাবে? আমি মনে করি লায়েক আলীর বাড়িটা আগে ভাঙা উচিত, লায়েক আলীর বাড়িটা আগে ভাঙা উচিত। তৌসিফ, লায়েক আলীর বাড়িটা আগে ভাঙা উচিত। না, এরপর আমি সৌগতদা, তারপর আমি বলুন। 30 সেকেন্ড। সৌগত সিনহা, আসি সৌগত সিনহা, 30 সেকেন্ড। মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন জিরো টলারেন্স নীতি একটু অপেক্ষা করার অবশ্যই সকলেরই প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে, দেখুন, আইনের পথে হাঁটবে। প্রমাণ যখন ধর্ষণ হবে, যে প্রমাণ হবে সব কিছু, তাতে তারপরে পায়ে গুলি কেন? যেখানে ফাঁসি দেওয়া হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, আইনের বাইরে গিয়ে কিছু হবে না। এবং যারা এই ন্যারেটিভ তৈরি করছে, জনরস সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাদেরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন। এবং যারা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মারফত ন্যারেটিভ ছড়াচ্ছেন, বিভিন্ন রকম ছড়িয়ে ভাবছেন উত্তেজিত করব, তারাও এই আওতার মধ্যে আসবেন, এটা পরিষ্কার। বেশ, দেবাশিস দা 30 সেকেন্ড। আমি লায়েক আলী মশাইকে বলবো, যদি আমার কথা শোনেন, যে আপনারা এসব পালিয়ে গিয়েছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা এসব সিপিএম টিপিএম করবেন না। এখন বিজেপি সরকার এসছে, আপনার সামনে থেকে মা বোন সবাইকে যদি কেউ টেনেও নিয়ে যায়, একেবারে নিজেকে সংবরণ করুন, চুপ করে থাকুন। কারণ আপনি কোনো রকম প্রতিবাদ করেন, বা আপনার সঙ্গে যদি আপনার লোকাল কোনো লোক প্রতিবাদ করে, তাহলে কিন্তু আপনি ভক্ত হবেন না, দেশদ্রোহী হয়ে যাবেন। অতএব দেশদ্রোহীরা থেকে মুক্তি পেতে আপনাকে কিন্তু সিপিএম করা ছাড়তেই হবে। এটাই আমাদের সরকার। আর মাথায় রাখবেন, আপনাকে বলি, there is একটা কথা আছে, there is a gap between cups and lips. আমরা যতক্ষণ না চাটা খাই, ঠোঁট আর কাপের মধ্যে একটা গ্যাপ থাকে, কাজটা হতে দিন। আমরা সবাই দেবাশিস দা সাহায্য করি, সহযোগিতা করি। আমি স্যারের কাছে আসার আগে টাইম হয়ে গেছে। দেবাশিস দা, আমিও লায়েক আলীকে কিছু বলতে চাই। আপনি লায়েক আলীকে বললেন, আমিও বলতে চাই, অ্যাড্রেস করতে চাই। লায়েক আলী, আপনি যদি শুনছেন, তাহলে দয়া করে আর মিথ্যা উস্কানি দিয়ে গণপিটুনির মতো ঘটনা ঘটাবেন না। লায়েক আলীকে আমিও বলতে চাই, মিথ্যা উস্কানি দিয়ে রাস্তা অবরোধ করে থানা ভাঙচুর করা, ট্রেন ভাঙচুর করার মতো ঘটনা ঘটাবেন না। লায়েক আলীকে আমিও বলতে চাই, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কোনোভাবে নিজের বক্তব্যের মাধ্যমে 16-17 বছরের বাচ্চাদের খুনের কারণ হয়ে দাঁড়াবেন না, তাহলে কিন্তু সরকার আপনাকেও ছেড়ে কথা বলবে না। দেবাশিসদার কথাটা শুনবেন কিনা, আমার কথাটা শুনবেন, আপনি ভাবুন। লায়েক আলী, 30 সেকেন্ড স্যার। না, এখন উনিও প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু দেখতে হবে অভিযুক্ত আমাদের না ওদের, এই দেখে যেন প্রতিবাদটা না করেন। জয়নগরের ক্ষেত্রে তখন প্রতিবাদ করেননি, রেল লাইন ভাঙেননি, কিছুই কারণে কাউকে পড়াননি। আর এই সরকারটা 2 মাসে এসছে এই সরকারটা, এখন আর পচা গলা প্রশাসন দিয়ে গেছেন। সেই পচা গলা প্রশাসন দিয়ে তো কাজ করাতে হবে। সর্বত্র তো সেই ওবিসি ABCD করে দিয়ে সর্বত্রই পচা গলায় পচিয়ে দিয়ে গেছেন। তো সেই প্রশাসনটাকে নিয়ে তো কাজ করতে হবে, সেটাকে শুদ্ধিকরণ হোক।
বেশ, এখানে আমার শেষ করতে হচ্ছে, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। দ্রুত একবার পোল রেজাল্টটা দেখিয়ে নি দ্রুত। ফেসবুকে দর্শকরা কি বলছেন গ্রাফিক্স নেব। ফেসবুকে প্রশ্ন করেছিলাম দর্শকদের যে আসলে রাজনৈতিক হিংসা ছড়াতে কি একটি নির্মম ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। দ্রুত একবার দেখাবো পোল রেজাল্টে কি বলছে। ফেসবুকে প্রায় 69% বলছেন হ্যাঁ এটাকে ব্যবহার করা হচ্ছে। পরেরটা দেখাবো এক্স হ্যান্ডেলে প্রায় কত পার্সেন্ট মানুষ বলছেন, এই মুহূর্তে রেজাল্ট উঠে আসছে এক্স হ্যান্ডেল থেকে গত 40 মিনিটে 78% মানুষ বলেছেন হ্যাঁ রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে উদ্দেশ্যপ্রণীতভাবে অশান্তি ছড়াতে। এবং ইউটিউব লাস্টে দেখে নেব, ইউটিউবে কত পার্সেন্ট মানুষ বলছেন আপনারা। 90% বলছেন হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে নির্মম ঘটনাকে অশান্তি ছড়াতে। এখানেই শেষ করতে হচ্ছে, ছোট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।